বাপটাকে আসতে দে না। আজ আমরা সকলে যাব আমার স্কুল ফ্রেন্ড তীর্থর দেখাশোনা এবং পাকা কথা বলতে। তো গাড়িটা আমি ড্রাইভ করে নিয়ে যাব, দেখে নিচ্ছিলাম সবাই ঠিকঠাক উঠছে কিনা। যাওয়ার পথে মিষ্টির দোকানে ঢোকা হলো, কি মিষ্টি নেওয়া হবে এখনো দেখা চলছে। তীর্থ দেখছে ওর পাশে বোনের হাজবেন্ড আছে, আর ওটা তীর্থর বাবা। মিষ্টি নেওয়া হয়ে গেল, তীর্থর মুখে খুব হাসি, খুব খুশি। তীর্থ দেখাশোনায় যাচ্ছে। যেতে যেতে একটা টি ব্রেক নেওয়া হয়েছিল 58 গেটের মোহনায়। আমাকে চা দিল, আমি নিলাম। ছোটবেলায় এইসব জায়গায় সময় কাটানো, অনেক কিছু নিজেদের মধ্যে একটু আলোচনা করলাম। এই জায়গাটা অন্যরকম ছিল, এখন পুরো সাজিয়ে খুব সুন্দর করে দিয়েছে। এখানে অনেক মানুষ এখন আসে, বসে। তারপর পৌঁছে গেলাম ফাইনালি। তীর্থর মুখ হাসিতে ভরপুর। আইটে তীর্থর কাকা ফোন ঘাঁটতে ঘাঁটতে আমাকে বলছে যে আমার ফোনের ভিডিওটা অন করে দাও। খুব সুন্দর জায়গা, শান্ত পরিবেশ। তীর্থর কাকা তো খুব খুশি, হরে কৃষ্ণ নাম নিয়ে নাচতে নাচতে যাচ্ছে। আর তীর্থ কাকার পাশে ওটা তীর্থর বোন। তীর্থর কাকার নাচ তো থামে না। তো যেখানে তীর্থর বিয়েটা হচ্ছে, প্রকৃতিটা ওখানে অসাধারণ। গাড়ি ঘোড়ার তো শব্দ নেই, কোনো কোলাহল নেই, শান্ত পরিবেশ, গ্রাম্য পরিবেশ যাকে বলে। এখানে এলেই সেটা পুরো বোঝা যায়। আমার তো জায়গাটা খুব সুন্দর লাগছিল। এগুলো আসলে ধান ক্ষেত। বৃষ্টি হওয়ার কারণে জল জমে এরকম বড় বড় পুকুর বা দিঘি, জলাশয়ের মতো দেখতে লাগছে, কিন্তু এগুলো আসলে ধান ক্ষেত। তীর্থর কাকা তো ভীষণ খুশি, খুশিতে একদম আত্মহারা হয়ে লাফিয়ে লাফিয়ে নাচছে। ভাইপোর বিয়ে বলে কথা। খুব 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 খুশি, সেটা তার নাচ দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, এরকম করে আমরা পৌঁছে গেলাম। এই দেখো ধান রোয়া চলছে এখানে। এই হচ্ছে তীর্থর শ্বশুর বাড়ির সব রিলেটিভসরা। এটা তীর্থর কাকিমা। তীর্থ সকলকে পরিচয় করিয়ে দিচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম তীর্থর শ্বশুর বাড়িতে। সবাই মিলে গোল হয়ে বসা হয়েছে চেয়ারেতে, ওদের বারান্দাটায়। এখন তীর্থ তো প্রবল টেনশনের মধ্যে, বোঝা যাচ্ছে ও কি বলবে বা কি ওকে জিজ্ঞেস করবে। ও সেই বিভৎস চিন্তিত মনে হচ্ছে। ফাইনালি সময় চলে এসছে। তীর্থ তো একদম উঠে দাঁড়িয়ে পড়েছে একবার নিজের জায়গা থেকে। এটাই তীর্থর হবু স্ত্রী তীর্থর বাবাকে বিনা চিনির শরবত প্রথম দিলে। এরপর সকলের জন্যই শরবত এলো, সকলকে একে একে গ্লাস বাড়িয়ে দিল। তীর্থর মুখ তবু ঠিক হয়নি। তীর্থর মধ্যে অদ্ভুত গাম্ভীর্য লক্ষ্য করা যাচ্ছিল। এটা হচ্ছে তীর্থর হবু শ্বশুর মশাই। তীর্থ একে একে সকলকে পরিচয় করিয়ে দিচ্ছে। তীর্থর হাসিটা দেখে তখন মনে হচ্ছিল যে একটু টেনশন থেকে বেরিয়েছে। এমনি ছেলেটা সবসময় হাসে, সবসময় হাসে। তীর্থর ফ্যামিলি এবং তীর্থর শ্বশুর বাড়ির ফ্যামিলি, উভয় ফ্যামিলি ব্রাহ্মণ পরিবার, যার জন্যে রীতি রেওয়াজ একটু ভালোভাবেই মেনে সবকিছু হচ্ছে। এরপর
আমাদের জন্য অনেক কিছু খাবারের ব্যবস্থা করেছিল, খুব সুস্বাদু খাবারগুলো। নানপুরি ছিল, ফুলকপি রোস্ট ছিল, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ছিল। আড়ালে তীর্থ কিছু কথা সেরে নিচ্ছিল ওর হবু স্ত্রীর সাথে। তারপর সব রকম কিছু হয়ে যাওয়ার পর ফাইনালি একে একে ওদের বাড়ি থেকে বেরোলাম। সন্ধে হয়ে গেছিল, অন্ধকার হয়ে যাচ্ছিল। তীর্থর বাবা একটু সময় সবকিছু মেনে চলে, তাই আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়লাম। টাটা।